তৃণমূল পরিচালিত ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া ভেস্তে গেল কোরামের অভাবে। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির ৩৬ জন সদস্যের মধ্যে মাত্র ৭ জন উপস্থিত হওয়ায় মিটিং বাতিল করা হয়। এর ফলে ফের একবার সামনে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এদিন ভরতপুর ১ নম্বর বিডিও অফিসে স্থায়ী সমিতি গঠনের জন্য প্রশাসনের পক্ষ থেকে দিন ধার্য করা হয়েছিল। তবে বেলা ১২টার সময় নির্ধারিত মিটিং শুরু হলেও সেখানে উপস্থিত ছিলেন কেবল ৭ জন সদস্য। জানা গেছে, পঞ্চায়েত সমিতির ৩৬ জন সদস্যর মধ্যে কোরামের পূরণের জন্য কমপক্ষে ১৩ জনের উপস্থিতি প্রয়োজন ছিল, কিন্তু সেই সংখ্যার সদস্য না আসায় সভা বাতিলের ঘোষণা করা হয়। এই ঘটনার পর থেকেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের অভিযোগ যে ব্লক সভাপতি তার অনুগামীদের মিটিংয়ে আসতে দেননি। তিনি বলেন, রাজ্য নেতৃত্ব আমার কাছে একটি তালিকা পাঠিয়েছিল যেখানে আমার ঘনিষ্ঠ ৫ জনকে কর্মাধ্যক্ষ করার কথার উল্লেখ রয়েছে, কিন্তু ব্লক সভাপতি এই নির্দেশ মানতে রাজি হননি এবং সদস্যদের সভায় হাজির হতে দেননি। তিনি আরও জানান, এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের ভরতপুর ১ নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, আসলে বিধায়কের সঙ্গে যে সকল সদস্যরা গিয়েছিলেন তাদের মধ্যে কংগ্রেসের ৩ জন সদস্য ছিল। বিধায়ক সাহেবের দাবি অনুযায়ী ৫ জনকে কর্মাধ্যক্ষ করলে কংগ্রেসের সদস্যকেই করতে হতো। সেই কারণেই আমাদের সদস্যরা আলোচনার মাধ্যমে সভায় হাজির হননি, কাউকে জোর করে আটকে রাখা হয়নি। তিনি আরও বলেন যে রাজ্য নেতৃত্বে দেওয়া বিধায়কের তালিকার দাবি ভিত্তিহীন। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। ২৩ জন সদস্যের ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ১৭টি আসন পেলেও সভাপতি নির্বাচনের সময় দলের একাংশ কংগ্রেস এবং নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে। এই ঘটনার পর থেকেই দলের সদস্যদের মধ্যে বনিবনার অভাব দেখা যায়। গত ১৫ই জুলাই তৃণমূলের ১৫ জন সদস্য স্থায়ী সমিতির সমস্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনেন এবং ৩০শে জুলাই অনাস্থা ভোটে স্থায়ী সমিতিগুলি ভেঙে দেওয়া হয়। এরপরেই নতুন করে স্থায়ী সমিতি গঠনের জন্য এই দিনের বৈঠক ডাকা হয়েছিল। এদিকে বৈঠককে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং বিডিও অফিসের কাছে কান্দি সালার রাজ্য সড়কে ব্যারিকেড বসানো হয়। কান্দির এসডিপিও শাস্ত্রেক আম্বারদার নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ভরতপুর ১ নম্বর বিডিও দাওয়া শেরপা জানিয়েছেন, স্থায়ী সমিতি গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্য হাজির না থাকায় সভার কোরাম হয়নি। আগামীতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। যারাই যায়নি, যাদেরকে আমরা যেখানে কংগ্রেস নিয়ে উনি আমরা যাদেরকে সরাতে চেয়েছিলাম তারাকেই নিয়ে উনি দল করছেন, মানে ওদেরকেই কর্মদক্ষ গঠন করতে চাইছেন, সেই জন্যই আমরা যাইনি। কাদেরকে বাদ দিতে চাইছিলেন? কংগ্রেসের দিকে। তো আমরা যেটা বিধায়ক সাহেব যেটা অভিযোগ করছে, আপনাদেরকে ঘরে তালাবন্দি করে রাখা? না, আমাদেরকে কেউ তালাবন্ধ করেনি। আমরা ওইখানে গিয়েছিলাম, কিন্তু কংগ্রেস দেখে সমর্থন করবো না বলে আমরা এখানে যাইনি। কি নাম আপনার? মমতাজ বিবি। আপনার ডেজিগনেশন কি? প্রধান তালগ্রাম। মিথ্যা কথা, কারণ এখানে কাউকে বন্দি করে রাখা হয়নি, কারণ সবাই স্বচ্ছভাবেই ব্লক স্তরের কাছাকাছি পৌঁছানো হয়েছিল। সেখানে যেটা হয়তো খবর পাওয়া গেল যে কংগ্রেসি যে সদস্যরা এখানে পঞ্চায়েত সমিতির আগামী দিনে কর্মদক্ষ ছিলেন তাদেরকে যেখানে সাসপেন্ড করা হয়েছে বা রিনুভাল করা হয়েছে, তাদেরকে পুনরায় এমএলএ সাহেব আবার ওখানে নিয়ে তাদের আবার কর্মদক্ষ করবে, এরকম একটা বার্তা আমাদের কাছে পৌঁছায়। সেক্ষেত্রে সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতি প্রধান বা জেলা পরিষদ সকলে আমরা গন্তব্যস্থলে পৌঁছাইনি ব্লক প্রাঙ্গণে। সিদ্ধান্ত নিচ্ছেন আগামী দিনে? আগামী দিনে দলীয়ভাবে নির্দেশ যেটাই আসবে সেইটাই আমরা করব। কি নাম আপনার? বাবর আলী শেখ, আপনার ডেজিগনেশন? সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদ। যে বডি গঠন ছিল সেটা কি হলো? আপনারা সবাই অবগত আছেন যে গত 30 জুলাই অর্থাৎ 30শে জুলাই ভরতপুর 1 পঞ্চায়েত সমিতির 9টা স্থায়ী সমিতি রিমুভাল হয়েছিল, অর্থাৎ তাদের স্থায়ী সমিতি ভেঙে দেওয়া হয়েছিল মেজরিটি মেম্বাররা সিদ্ধান্ত নিয়ে। তো সেই মোতাবেক 15 দিনের গ্যাপে আজকে যে তারিখ
14 তারিখ এসডিও সাহেব, কাঁদি এসডিও সাহেব সেটাকে আজকে স্থায়ী সমিতির সমস্ত সদস্যকে নোটিশ দিয়ে, চিঠি দিয়ে ভরতপুর 1 পঞ্চায়েত সমিতি গঠন করার জন্য চিঠি দিয়েছিলেন, নোটিশ দিয়েছিলেন। আমরা যথাসময়ে 12টা বাজতে 10 মিনিট আগেই আমরা 7 জন মেম্বার এখানে প্রেজেন্ট হয়েছিল। এখানকার যিনি ব্লক সভাপতি আছেন, সেই ব্লক সভাপতি গত 2 দিন ধরে এখানকার 8 জন প্রধান, 14 জন স্থায়ী সমিতির সদস্যরা তাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে লালবাগ শহরে কোনো হোটেলে রেখেছে এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব যে প্যানেল অ্যাপ্রুভাল করে দিয়েছে, সেই অ্যাপ্রুভাল অনুযায়ী এখানে ভোটটা সহজেই হয়ে যেত, কিন্তু তিনি ক্ষমতার দম্ভে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রুভাল প্যানেলকেও তিনি ইগনোর করলেন, ক্ষমতা দেখালেন। এবার যথা সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটার বিস্তারিত রিপোর্ট আমি পাঠাবো এবং বিডিও এসডিওরাও পাঠাবে। পরবর্তী পদক্ষেপ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা সিদ্ধান্ত নেবেন এবং এসডিও কাঁদি পরবর্তীকালে আবার স্থায়ী সমিতি গঠনের যেদিন ডেট ফাইনাল করবেন তখন আবার এসে বারবার আপনাদের এই ভরতপুর পঞ্চায়েতের সমিতি উপসমিতি ভেঙে দেওয়ার ফলে সাধারণ মানুষের তো প্রতিদিন হয়রানি হচ্ছে। অবশ্যই হচ্ছে, তার দায় আমি তো নেব না, তার দায় যার নেওয়ার তারা নেবে, মানুষ জবাব দেবে। এখানে উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমাদের দিদি যে পাড়ায় সমাধান, প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে পাড়ায় সমাধান জরুরি ভিত্তিতে মিটিং করে পাঠাতে বলেছে, টাকা অ্যালট হবে, সেই সব কাজও ব্যাহত হচ্ছে। এরা এদের ব্যক্তিগত স্বার্থ পুষ্টিগত করার জন্য এসব করছে। দল যথাযথ তার সঠিক মূল্যায়ন করবে। ঠিক আপনারা দেখছেন আজকে যে স্থায়ী সমিতি গঠনের আমাদের দিন ছিল, তো সেখানে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির 23টা মেম্বার, 23টা মেম্বারের 8টা প্রধান, 3 জেলা পরিষদ, 2 বিধায়ক। কিন্তু উনি আমাদের যিনি বিধায়ক আছেন হুমায়ুন কবির সাহেব, তিনি নাকি মানে বলেছেন আর কি যে দলীয়ভাবে তিনি নাকি কলকাতা থেকে কোনো নির্দেশ পেয়েছেন যে 5 জন কর্মদক্ষ ওনাকে দিতে হবে এবং 4 জন নাকি মানে আমাদের গোষ্ঠীর কর্মদক্ষ হবে। তো এই 5 জন কর্মদক্ষ ওনার কাছে টোটাল মেম্বার স্ট্রেংথ আপনারা দেখলেন আজকে যে 7 জন। 7 জনের মধ্যে কংগ্রেসের হচ্ছে 3 জন, যাদেরকে সরিয়েছি আমরা, সেই কংগ্রেসকে উনি আবার কর্মদক্ষ পাই দিতে চাইছেন এবং 3 জন কর্মদক্ষ, 1 জেলা পরিষদ হচ্ছে কংগ্রেস, 2 পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে কংগ্রেস। তাহলে ওনার আন্ডারে থাকে 4টে মেম্বার বর্তমানে। তাহলে এই 4 জন মেম্বার ওনার কাছে আছে, টোটাল হচ্ছে 7। ইউসুফ পাঠান যে আসেননি, তাহলে 36-এ ওনার আন্ডারে ধরুন 7 কংগ্রেসকে নিই, 3টে কংগ্রেসকে নিই, তাহলে 4 জনকে নিয়ে উনি 5টা কর্মদক্ষ তিনি নাকি দাবি করেছেন এবং দল নাকি ওনাকে লিখে দিয়েছেন বা বার্তা পাঠিয়েছেন। কিন্তু আমি এখানকার ব্লক সভাপতি, এখানে আপনারা উপস্থিত দেখছেন, এখানে বাকি 36-এর মধ্যে যদি আপনার জেলা পরিষদ কংগ্রেসকে বাদ দেওয়া যায় বা 3টে মেম্বারকে বাদ দেওয়া যায়, তাহলে 3 একে 4, তাহলে ওনার আন্ডারে থাকছে 3। তাহলে বাকি মেম্বার কিন্তু আমাদের প্রধান মেম্বার আমরা কিন্তু সব এক জায়গায়। তাহলে 25-26টা মেম্বার নিয়ে আমরা এখানে আছি এবং তিনার ঘোষণা মতো আমার কাছে দলীয়ভাবে বা রাজ্য স্তর থেকে, আমি ব্লক সভাপতি, আমার কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কিন্তু আসেননি। তো যেহেতু উনি দাবি করেছেন, আমি সেখানে আর বিতর্ক যাইনি। আমাদের মেম্বার এখানে যারা উপস্থিত আছে, প্রধান সহ পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, তিনাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেস 4 জনকে সরাবার জন্য আমরা এই বোর্ডটাকে ভেঙেছি বিগত দিনে, সামনে বিধানসভা নির্বাচন, আবার তিনি সেই কংগ্রেসকে নিয়ে আবার তাদেরকেই কর্মদক্ষ পাই দেবে। অতএব আমরা সেখানে যাব না এবং আমাদের কোনো মেম্বার সেখানে যেতে কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি এবং তারা যায়নি। উনি দাবি করছেন যে আপনারা নাকি তাদেরকে ঘরবন্দি করে রেখে দিয়েছেন। আপনারা তো ওখানে ছিলেন সাংবাদিকরা, আমাদের ব্লকের পাশেই আমাদের একটা ক্যাম্প ছিল,
তো সেখানে টোটাল মেম্বার আমাদের প্রেজেন্ট ছিল। আমরা কাউকে ঘরবন্দি করে রাখার প্রয়োজন হয় না বা হয়নি। যদি মনে হয় এখানে মেম্বার উপস্থিত আছে, এখানে জেলা পরিষদ প্রধান, পঞ্চায়েত সমিতি, আপনারা তাদের মুখ থেকে শুনে নেবেন যে আমরা তাদের কোথাও আটকে রেখেছি কিনা। তারা স্বেচ্ছায় যেতে চায়নি, তারা যায়নি, এই হচ্ছে বিষয়। আপনি দাবি করছেন যে কংগ্রেসের 3জন কি 4জন যে মেম্বারগুলো ছিল তাদেরকে আপনি হটানোর জন্য যে অনস্থা এনেছেন, তাহলে বিধায়ক যদি এটা দলকে অনুমোদন কিভাবে পাস করালেন? সেটা দেখুন, অনুমোদন আদৌ পাস করিয়েছেন কি করেননি, যেহেতু আমার কাছে কোনো চিঠি আসেনি, আমি কিন্তু জানি না। আমি কিন্তু অন্ধকারে। আমার কাছে দলীয়ভাবে যদি কোনো নির্দেশ আসতো অবশ্যই আমি সেই নির্দেশ, দলের নির্দেশ আমি পালন করতাম। কিন্তু যার 3টে মেম্বার নাই সেখানে তিনি কিভাবে 5টা কর্মদক্ষ দাবি করতে পারেন? বা যাদের 4জন কংগ্রেসকে সরাবার জন্য আগামী দিন স্বচ্ছভাবে যাতে ভরতপুর পঞ্চায়েত সমিতি চলে বা এলাকার উন্নয়ন হয় সেইটা করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম, তা সেখানে তিনি তাদেরকে আবার কর্মদক্ষ দিতে, ওনার তো লোকই নাই। টোটাল স্ট্রেংথ 7, আপনারা দেখলেন। সেখানে 3টে মানে কংগ্রেসকে নিয়ে 7, তাহলে তিনি কীভাবে দাবি করতে পারেন যে আমাকে 5টা কর্মদক্ষ দিতে হবে? আমি কিন্তু অন্ধকারে, আমি জানি না। তাহলে কিসের উপর ভিত্তি করে আপনারা উপস্থিত হলেন না? না, আমাদের কাছে যেহেতু নির্দেশ আসেননি এবং তিনি নাকি আমাদের কোনো এক লেভেল থেকে পাঠিয়েছেন যে আমাকে, তার কিন্তু কোনো আমি হেডিং পাইনি চিঠি যে আমাদেরকে এই কর্মদক্ষ 5টা কর্মদক্ষ ছেড়ে দিতে, যাদেরকে আমরা সরিয়েছিলাম তাদেরকে মানে তিনি আবার কর্মদক্ষ করলেন। আমরা কিন্তু সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিই যে না, এই বিতর্কে আমরা যাব না। আমরা কিন্তু সেখানে আমাদের যারা মেম্বার ছিল আমরা আলোচনা করি, তারা সবাই ইচ্ছা প্রকাশ করে যে না, যেহেতু যাদেরকে সরাবার জন্য আমাদের অনাস্থা, তা আবার তিনি তাদেরকেই যদি পাই দিতে চান, আমরা কিন্তু এই বোর্ডে অংশগ্রহণ, এই স্থায়ী সমিতির এতে আমরা অংশগ্রহণ করবো না, সেই জন্য তারা কিন্তু যায়নি। না, আমি তো যাব না বিতর্কে, যেহেতু তিনি একটা মানে বলছেন যে দল আমাকে এটা পাঠিয়েছে, যদিও দল আমাকে পাঠায়নি। আমি কিন্তু সেই জায়গায় যাইনি। আগামী দিন অবশ্যই আমরা দলের কাছে আবেদন করব। এতগুলো মেম্বার আমাদের সঙ্গে আছে এবং তিনি কাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার তিনি কর্মদক্ষ দাবি করছেন, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনাকে আমরা জানাবো, আমাদের আর্জি পেশ করবে। এতগুলো মেম্বার সই সাবত করে আমরাও পাঠাবো যে আমরা যাদেরকে সরাবার জন্য আজকে, যে কংগ্রেসকে সরাবার জন্য আজকে আমরা এই জায়গায় নিয়ে এসেছিলাম স্বচ্ছভাবে পঞ্চায়েত সমিতি চালাবার জন্য, তা তিনি আবার তাদেরকে সঙ্গে নিয়ে কর্মদক্ষ করতে চাচ্ছেন, সেটা আমরা প্রমাণ করবো। সেটা তাহলে বিধায়ক দাবি করছেন যে ওনার কাছে দলীয় নির্দেশ এসেছে কিন্তু আপনার কাছে এলো না, এটা কি দলের দ্বিচারিতা হলো? না, কোনো দ্বিচারিতা নাই। দল কোনো দ্বিচারিতা কেন করতে যাবে? আদৌ এসছে কিনা সেটাও তো আমরা জানি না, আপনিও জানেন। আপনাকে কোনো চিঠি দেখেছি? না। আপনাকে উনি বলছেন যে আমার কাছে দলের চিঠি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডের চিঠি বোধহয় মানে তিনি নাকি পাঠিয়েছেন। যদি সেটাই হয় তাহলে তিনি চিঠিটা নিশ্চয়ই আপনাদের দেখাইতেন, বা যদি অভিষেকদার অফিস থেকে তিনি যদি এটা করতেন তাহলে অবশ্যই ব্লক সভাপতি হিসাবে হয়তো আমাকেও পাঠাইতেন, কিন্তু আমার কাছে কিন্তু আসেনি। আগামী দিন আমাদের যত মেম্বার আমরা আছি বা আমাদের পঞ্চায়েত সমিতির 17টা মেম্বার, 8 প্রধান, আমাদের 2 জেলা পরিষদ, আমরা সকলে মিলে, ইউসুফ সাহেব তো এমপি, তেনাকে তো হয়তো পাওয়া যাবে না, আমরা টোটাল স্ট্রেংথ আমরা লিখিত আকারে অভিষেকদাকে আমরা, আমাদের নেতাকে আমরা পাঠাবো। তিনিই সিদ্ধান্ত নেবেন যে এটা তিনি ঠিক করেছিলেন কি না আজকে, না ভুল করেছেন, সেটা তিনিই বিচার করবেন। জেলা স্তর থেকে কোনো নির্দেশ পাঠিয়েছে আপনাদেরকে? জেলা স্তরে সেভাবে নির্দেশ আমাদের কাছে আসেনি। আমরা ওই ব্যাপারে কোনো আমরা যাবো না। আজকে 14 আগস্ট 2025 আজকে ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে বডি গঠন ছিল। তো বেলা 12টায় থেকে আমি ছিলাম, আমাদের সহকর্মীরা সবাই আমরা ছিলাম, কিন্তু যেহেতু মানে কোরাম হলো না, মেম্বাররা সবাই উপস্থিত ছিল না বলে মানে বডিটা মানে অ্যাডজর্ন হলো, মানে মিটিংটা অ্যাডজর্ন হলো। কতজন হাজির ছিল? হাজির ছিল হচ্ছে আজকে 7 জন। মেম্বার কতজন? টোটাল মেম্বার, এক্সিস্টিং মেম্বার 36 জন। এই সরকারি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আগামী দিনে কি সিদ্ধান্ত হবে? এটা যেহেতু এসডি স্যার হচ্ছেন প্রিসক্রাইব অথরিটি, এটা ওনার ডিসক্রিপশন আছে, এরপরে স্টেপে যেটা হবে।